Another big models come from another Chinese company called Alibaba. তো আমরা সবাই মোটামুটি আলিবাবা সম্পর্কে জানি যে আলিবাবা একটা অনেক বিশাল বড় ই কমার্স প্ল্যাটফর্ম, বাট আলিবাবার একটা ক্লাউড প্ল্যাটফর্মও আছে। তো আলিবাবার সেই ক্লাউড প্ল্যাটফর্ম থেকে এই মডেলটা আর কি ক্রিয়েট করা হয়েছে। তো আজকে আমরা এটা এক্সপ্লোর করব। তো আলিবাবার এই মডেলটার নাম হচ্ছে কুইন। তো এটা হচ্ছে কুইন 2.5 ম্যাক্স। এইটা একটা মিক্সচার মডেল এবং এই মডেলের সাহায্যে আমরা ইমেজ, ভিডিও এবং টেক্সট জেনারেট করতে পারি। তো এখানে এই মডেল সম্পর্কে বিস্তারিত বলা আছে, তো আপনারা চাইলে এটা পড়তে পারেন এবং এখানে এই মডেলের পারফরমেন্স ম্যাট্রিক্সগুলো দেওয়া আছে। তো সব পারফরমেন্স ম্যাট্রিক্সগুলাই অনেক ভালো আদার মডেলের থেকে। তো চাইলে আপনারা এটা পড়ে দেখতে পারেন এবং আমরা চাইলে এটার এপিআইও ইউজ করতে পারি। এখানে ওনারা একটা সিম্পল ডেমো দিয়ে রাখছে। আমরা চাইলে এটার এপিআই কি নিয়ে আলিবাবার ক্লাউড প্ল্যাটফর্ম থেকে আমরা সাইন আপ করে এপিআই কি জেনারেট করে আমরা এটার এপিআই ইউজ করতে পারি। তো আমরা আজকে যদি এখন যদি এটার কুইনের যে চ্যাট প্ল্যাটফর্মটা আছে ওখানে যাই, তো ওখানে গেলে আমরা অ্যাজ ইউজুয়াল অন্য এলএলএম মডেলের যেই ইন্টারফেস আমরা দেখতে পাই এখানেও সেম। তো এখানে আসার পর শুরুতেই আপনাদের কুইন 2.5 ম্যাক্স এটা হয়তো সিলেক্ট করা নাও থাকতে পারে। তো এখানে এই ড্রপডাউন থেকে আপনারা এটা কুইন 2.5 ম্যাক্স সিলেক্ট করে নেবেন। তারপর আমরা যদি এখানে ওকে কিছু কোশ্চেন করি, যেমন আমি ওর কাছে একটা পাইথনের অ্যালগরিদম লিখে চাই। তো আমি লিখি গিভ পাইথন কুইক সর্ট, লেটস সি। তো আমরা প্রম্পট দেওয়ার পর এটা আমাদেরকে একটা পাইথনের যে কুইক সর্ট আছে সেটা লিখে দিচ্ছে আর কি। তো এটা কুইক সর্ট লিখে আমাদেরকে কুইক সর্ট লিখে দিছে। তো এটা আমাদেরকে কুইক সর্ট ইমপ্লিমেন্ট করে তো আমাদের প্রম্পট অনুযায়ী এটা আমাদেরকে কুইক সর্ট ইমপ্লিমেন্ট করে দিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, দিস ইজ গুড। তো এই মডেলের সাহায্যে আমরা ইমেজ জেনারেটও করতে পারি। আমরা যদি ইমেজ জেনারেট করতে পারি অলসো দ্যার ইজ সাম টুলস ইউ ক্যান সি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু টুলস আছে। তো এই টুলসগুলোর কাজ হচ্ছে, এটা হলো আর্টিফ্যাক্ট। এটাতে ক্লিক করে যদি আমরা কোনো কিছু আক্স করি তাহলে এখানে এটার আমি প্রিভিউ দেখতে পারবো। তো আমি যদি এখানে আক্স করি গিভ মি এই ক্যালকুলেটর, ক্রিয়েট এইজ এলস স্টোর অ্যাপ ইউজিং এমএল। তো আমরা দেখতে পারবো এটা আমাদেরকে কোডের সাথে সাথে এটার প্রিভিউ আমরা এটা এখানে দেখতে পারবো এবং এটা আমরা চেক করেও দেখতে পারবো। তো এটা সিএসএস গুলো লিখতেছে আর কি। এরপর জাস্ট
HTML এবং কিছু জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদেরকে একটা এজ ক্যালকুলেটর ক্রিয়েট করে দিছে। তো এখন এখানে যদি আমরা এই সিলেক্ট করি, লেটস সি, সিলেক্ট করলাম 2008 জানুয়ারি 1 তারিখ। যদি আমরা ক্যালকুলেটর বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের এজ ক্যালকুলেট করে দিচ্ছে। তো এখানে আরও কিছু টুলস আছে, সেগুলা এক্সপ্লোর করার জন্য আমরা আরেকটা নতুন নিউ চ্যাট ক্রিয়েট করলাম। তো এখন যদি আমরা এখানে ইমেজ জেনারেশনে ক্লিক করি এবং ইমেজ জেনারেশন সিলেক্ট করা অবস্থায় যদি আমরা এখানে একটা প্রম্পট দেই, নাইস ক্যাট, তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেক দ্রুত রেসপন্স করতেছে। লেটস সি, দিস ইজ গুড, আই থিঙ্ক দিস ইজ বেস্ট, এবং এটা ইমেজটা অনেক রিয়ালিস্টিক মনে হচ্ছে। লেটস another try. So I think I give some bird flying over sea. আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক ভালো এবং রিয়েলিস্টিক ইমেজ জেনারেশন করে দিচ্ছে। তো এটা আমার কাছে অনেক পজিটিভ মনে হয়েছে, যে এটা আসলে অনেক রিয়েলিস্টিক একটা ইমেজ মনে হচ্ছে। এখানে আমাদের নেক্সট ইমেজ জেনারেট করে দিচ্ছে। নাইস, দিস ইজ গুড, আই থিঙ্ক দিস ইজ বেস্ট, এবং এটা অনেক রিয়েলিস্টিক এবং অনেক সুন্দর একটা ইমেজ জেনারেট করে দিছে। তো এখানে চাইলে আমরা এই ভিডিও জেনারেট করতে পারি, বাট কারেন্টলি দিস ভিডিও জেনারেশনটা ঠিকমতো কাজ করে না। মাঝে মধ্যে অনেকবার রিকোয়েস্ট করার পর ভিডিও জেনারেশন হয়, এবং তাছাড়া একটা এরর দেয়, যেটা আমি নিজেও বুঝতে পারতেছি না যে আসলে এই এররটা কী জন্য দেয়। আমরা দিই যে 1, লেটস সি ট্রাই ইফ যেটা কাজ করে কিনা। cat playing the LWR floor. let's see কি হয়। কিন্তু এটা এরকমই মানে একটা এরর দেয়, বাট এটা যে কি জন্য দেয় এটা আমি জানি। এটা এই মডেলের একটা বাগও হইতে পারে, বাট এটা অনেক সময় আবার রেসপন্স দেয়। তো আমি যদি কোনো রেসপন্স জেনারেট করতে পারি সেটা তাহলে আমি ভিডিওতে অ্যাড করে দেব।